الحمد ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার ৩১ নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্বের কারণ তুলে ধরছেন। অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে মানুষের সম্মান মর্যাদা সকল মাখলুকের চাইতে এমনকি ফেরেশতার চাইতেও মানুষের সম্মান বেশি। কেন বেশি? এর কারণটা কি? তার কারণটা আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরছেন। এর আগে বলছেন যে সকল মাখলুকের মধ্যে মানুষকে আমি আল্লাহ ইজ্জত বেশি দিয়েছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে যে নিশ্চয় নিশ্চয় আদমের সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। তাই আল্লাহ কোরআনে বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন যে তোমাদের সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে। এরা আল্লাহর হুকুমে 24 ঘন্টা সকল বিপদ থেকে তোমাদের হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন 20 জন ফেরেশতা
দিনে 10 জন, রাইতে 10 জন, এই মিল্লা 20 জন ফেরেশতা শুধু আমাদের দেহের মধ্যে আল্লাহ নিযুক্ত করে রাখছেন। এটা আল্লাহ আমাদের ইজ্জত আর সম্মান। আমাদের দেশে দেখবেন, বিদেশে নাই, আমাদের দেশে মন্ত্রী কোথাও গেলে আগে পিছে পুলিশের গাড়িতে দেখছেন আপনারা। বিদেশে এই সিস্টেম নাই, কিন্তু আমরা দেশও খাইতে না হইলেও বেড়াগাড়ি তো জায়গা হয় না। আগে পিছে পুলিশের গাড়ি কেন? মন্ত্রী কি বাইক ইন্ডিয়া দেবুয়া, তাহলে পুলিশের গাড়ি কেন? আমার যদ্দূর বুঝ, আমি যারা বুঝছি, বিদেশের দায়িত্বশীল যারা আছে তারা দেশের জনগণের পাওনা সঠিকভাবে আদায় করে, এই জন্য জনগণ দিয়ে হেরার কোনো ভয় নাই। আর আমরা দেশের যারা দায়িত্বশীল এরা জনগণের যা কয় তা দেয় না। সুতরাং জনগণের মাঝখান দিয়ে যাওয়ার মতো এরার সৎ সাহস নাই। এর লেগে পুলিশ দিয়া নিরাপত্তা দিয়ে নেওয়া হয়। যাই হোক, সরকারের কাছে এর একটা দাম আছে, এই কারণে এরা নিরাপত্তা দেয়। আর আহকামুল হাকিমিন আল্লাহর কাছে আমাদের কত ইজ্জত। আর্মি, বিডিআর, র্যাব নয়, নূরের তৈরি ফেরেশতা দিয়া সকল বিপদ থেকে সিকিউরিটি দিয়া মহান আল্লাহ আমরা বাঁচায় রাখেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, সরকার যেমন আমাদের দেশে মন্ত্রীকে নিরাপত্তা দেয়, আর নাইলে বিপদ হওয়ার সম্ভাবনা। আমরাও তো আল্লাহর কাছে দুর্নীতিবাজ, আমরা তো অপরাধী। আল্লাহর কাছে যা কইয়া দুনিয়াত আইছি তা করি না, উল্টা হাল্লা করি। আর তো জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতা দিয়ে আমাদের হেফাজত না করতেন, তাহলে একটা মিনিটও আমরা গজব থেকে বাঁচার কোনো উপায় ছিল না। আর তো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা বিভিন্ন নাফরমানিতে আমার নিষিদ্ধ কাজে লিপ্ত হও, তোমাকে ধ্বংস করার জন্য আমার গজব দাবিত হয়। আমি আল্লাহ তোকে মায়া করিয়া সমস্ত গজব আর আযাব থেকে বাঁচাইয়া রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার খাবারটার দিকে লক্ষ্য করে দেখো আমি আল্লাহ খাবার কেমনে তৈরি করি। মানুষ রে, তোর খাবারের দিকে একটু নজর দিয়া দেখ, আমি আল্লাহ কেমন ভাবে তোর খাবার খাদ্য তৈরি করি। আমাদের দেশে দেখবেন মেল ফ্যাক্টরির থেকে খাবার তৈরি হয়, আর ওই খাবার তৈরি করে প্যাকেট করে বাজারজাত করা হয়, প্যাকেট করে বিভিন্ন দোকানে সাপ্লাই দেয় আমাদের খাবারের জন্য, খাদ্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত ফেরেশতা, একটা দুইটা নয়, কোটি কোটি ফেরেশতারা দিয়া আমি আল্লাহ যত গাছ গাছালি দেখো সবগুলোর মাধ্যমে খাবার তৈরি করে তোদের জন্য প্যাকেট সিস্টেম করে রেখে দিয়েছি। কলা খাও প্যাকেট করিয়া, লেসু খাও, আমি আল্লাহ প্যাকেট করে ফেরেশতার মাধ্যমে কিভাবে তোমার খাদ্য তৈরি করি তুমি একটু নজর দিয়া দেখো, আমি আল্লাহ সকল আয়োজন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার খাদ্যের দিকে, তোমার খাবারের দিকে নজর দিয়া দেখো, আমি আশ্চর্য হবে কিভাবে তোমার খাবার তৈরি করছি। এ মানুষ, এত ইজ্জত, এত সম্মান। পৃথিবীর মানুষ যদি দামি হয় তার কথাগুলো রেকর্ড করা হয়, আর আমার মতো ফসা বক্তা হইলে কথা রেকর্ড করে না। দেখবেন মন্ত্রী কথা কইলে খুব ধীরে কয়। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন, মাঝে মাঝে খবর নিউজ দেখলে আমি কোন মন্ত্রী দিয়ে কতই কইতারে না, এইবার মন্ত্রী বানাইছে কেন লেগে, ও তো থাইমা থাইমা কয়। পরে দেখি পল্টনের ময়দানে মাইক পাড়ায় যায়, কিন্তু মিডিয়ার সামনে যখন কথা বলে তখন সুচিন্তিত কথা বলে, থাইমা থাইমা কথা বলে। কারণ তার একটা কথার কারণে গোটা সরকার বেকায়দাত হওয়ার সম্ভাবনা আছেই না করছেন। অথবা মাদ্রাসার কমিটির সভাপতি, উনি জানেন মাদ্রাসা আসা যাওয়া করে, মাদ্রাসা জীবনে আইলো না,
আজ পর্যন্ত বাংলাদেশের কোন একটি মাদ্রাসায় নারী ধর্ষিত হয় নাই, হইছে? আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্ররা উস্তাদের লুঙ্গি পাঞ্জাবি টেনে খুলে লই গেছে ঘটনা আছে? আজ পর্যন্ত কোন মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিছে এমন ঘটনা আছে? আজ পর্যন্ত কোন থানার থেকে এই জগন্নাথপুর থানায় 40 বছরের ভিতরে যত দাগি লোকের তালিকা পুলিশের কাছে আছে, এই তালিকার মধ্যে 10 জন দাগি তালিকার মধ্যে 10 জন আলেমের নাম খুঁজে বাইর করে দিতে আছে? যখন আছে 10 জন আলেম আর হাফেজের নাম তালিকার মধ্যে দিতে পারছে? তাহলে এই মনে আজগবি কথা কৈত্রিকা কইল। অথচ কলেজ ভার্সিটিতে দেখা যায় শিক্ষকের শার্ট সিরা লই গেছি, দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ ভার্সিটি বন্ধ দেওয়া হয়েছে, নারী ধর্ষিত হয়েছে, আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান হয়েছে, এর ইতিহাস আছে। কিন্তু হিটারে কয় না জঙ্গিবাদ, মাদ্রাসারা কইলো জঙ্গিবাদ, এমন আজগুবি কথা। অথচ আমরা এই কথা বলতে পারি যে এই বাংলাদেশে 40 বছরের ভিতরে প্রশাসন যা করতে পারে নাই, 10টা চোর ডাকাইত ভালো করতে পারে নাই। এর ইতিহাস নাই যে সবির আলী দারোগা 10টা চোর ডাকাইতে পিটিয়া মারিয়া দরবেশ বানাইয়া ছেড়ে দিছেন, এমন ইতিহাস আসেনি আপনার জানা? আরো জোরে কন। কিন্তু আমরা পারবো এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের ওয়াজ তাফসীরের মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গের সাহাবতের মাধ্যমে 10 জন নয়, লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হইয়া দরবেশে রূপান্তরিত হয়েছে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে দেখেন, এই জাতীয় কথার কারণে সরকারও বেকার তুলে দেওয়া, এই নিকিতা কইল যেরকম ঠিক কিনা। এই জন্য বলা হয় ঠিক, মন্ত্রী যখন মিডিয়ার সামনে কথা বলে তখন সুচিন্তিত কথা বলে, থেমে থেমে বলে, কি জানি আমার একটা কথা নিয়ে সরকার বেকায়দায় পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানব গোষ্ঠী, পৃথিবীর কোন প্রাণীর কথাগুলো রেকর্ড করা হয় না। আরে মানুষ, তোমাদের এই কথাগুলো রেকর্ড করা হয়, তুমি কথা বলতে ফাইজলামি কথা বলো না। 24 ঘন্টা তোমার সামনে কুদরতি ট্যাপ রেকর্ডার ফিট করা আছে, কথা বলতে হিসাব করে বলো, সবগুলো তোমার কথা রেকর্ড হইতেছে। কিয়ামতের মাঠে তোমার রেকর্ড ছেড়ে দেওয়া হবে। যেরকম ঠিক কিনা? কোরআন আসেনি? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয় সবগুলো রেকর্ড করা হয়। এই কারণে কথা বলতে একটু হিসাব কিতাব করে কইও, কিয়ামতের মাঠে তোমার রেকর্ড ছেড়ে দেওয়া হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, সম্মানী যখন মানুষ যখন সম্মানী হয়, চেয়ারম্যান হয়, তখন তার লেখবার লাগে কেরানি থাকে, কেরানি লেখে। এবার টাইম নাই। এমপি হইলে পিএস, আর মন্ত্রী হইলে 5-এর সেক্রেটারি, সচিব। আর পিএস মানে 5-এর সেক্রেটারি, তার তাকে সবগুলো লেখে। লেখা কয়, স্যার ঠিক লেখলাম না ভুল লেখলাম একটু দেখেন, যদি ঠিক হয় ওকে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরও কেরানি হিট করে রাখছি, কয়টা গুনাহ করলা, কয়টা সওয়াব করলা, এই লেখা রাখার দায়িত্ব তোমরার। কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে কেরানি হিট করে রাখছি, ভালো মন্দ সব লেখতেছে। আসেনি কোরআন? একটু ধরে কন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু বলো ভালো মন্দ সব কিন্তু লেখা হইতেছে। সম্মানিত লেখক ফেরেশতারা কেরানীরা লিখতেছে, হাসরের মাঠে তোমার আমলনামা খুলে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত, যেদিন আমলনামা খোলা হবে আর বলা হবে
ইকরা কিতাবাক। স্যার আপনার কিতাবটা হইরে দেখেন স্যার, যা লেখলাম বেশি লেখছি না কমাই লেখছি, সব ঠিকঠাক আছে কিনা। তখন আপনি আমলনামা হাতে নিয়ে কইবেন সুবহানাল্লাহ। লেখক অত দক্ষ, কিতাবে না গুতানি বন্ধ হইছে না, হাতে নিয়ে কইব এত দক্ষ লেখক। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে আফসোস, এমন কিতাব, আশ্চর্য কিতাব আমাকে দেওয়া হয়েছে, আমার জীবনের ভালো মন্দ একটাও বাদ পড়ছে না, সব উঠে গেছে গা। আমি যে মাহফিলে বইয়া চোখ টিপ দিয়া একজনকে কইছিলাম, এই চোখ টিপ দেওয়া সহ আমার আমলনামায় দেওয়া আছে। হায় হায়, এমন আশ্চর্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সবগুলো তোমাদের লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এই জন্য কথা বলতে তুমি সামলে কথা বলবে, সব কথা কিন্তু রেকর্ড হইতেছে, কিয়ামতের ময়দানে রেকর্ড দেওয়া হবে। এই জন্যে অনেক আল্লাহওয়ালা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, এমন মহিলাও পৃথিবীর থেকে বিদায় হয়েছে যে 40 বৎসরের ভিতরে একদিন আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে নাই। একটু জোরে কর না। এমন ঘটনা কোরআনের এখন টাইম নেই, 40 বৎসর গেছে, এর ভিতরে কোরআনের আয়াত ছাড়া কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন হজে, রাস্তার মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছে। তো যেই মাত্র মহিলার সঙ্গে দেখা হয়েছে, তো ডাক দিয়া কয়, দেখলো মহিলা বুরকা কইরা পর্দা দিয়া মরুভূমির মধ্যে একা একা বসে রয়েছে, কোনো সাথী নেই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যে এই মহিলা মনে হয় কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা তো জবাব দিব ওয়া আলাইকুম সালাম, না কইয়া কুরআনের আয়াত দিয়ে জবাব দেয়। উনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম না কইব, না কইয়া কয় আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বিরাট বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর ওনার উস্তাদ। তখন উনি বলতেছেন এইভাবে সালাম দিল কেন? তখন জিজ্ঞাসা করে, আইনা তুরিদিনা ওয়া তাযহাবিনা, আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? আরবিতে জিজ্ঞাসা করছে। মহিলা আরবি ভাষায় জবাব না দিয়া কোরআনের আয়াত দিয়া জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছি, এখন বাইতুল মুকাদ্দাস যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাহলে আপনি এখানে পড়ে আছেন, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? মহিলা জবাব দেয় কোরআনের আয়াত দিয়া, মাইয়ুযলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথ হারা করে সে পথ পায় না। এই আয়াত দিয়ে ইশারা দিলেন আমিও পথ হারাইছি, পথ পাই না। তখন জিজ্ঞাসা করে, কতদিন ধরে আপনি এখানে পড়ে আছেন? মহিলা জবাব দেয় কোরআনের আয়াত দিয়া, ثلاث ليال سويا, 3 দিন ধরে আমি এখানে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করেন, মা আরা মা আকে তো আমান তাকুলিনা, আপনার সামনে কোনো খাবার দেখছি না, আপনি 3 দিন ধরে খান কি? মহিলা কোরআনের আয়াত দিয়া জবাব দেয়, কি খায় না খায়, কি পান করে, এটার জবাব কোরআনের আয়াত দিয়া। আমরা যে গেলে হারমোনি কোরআনের আয়াত দিয়া জবাব দিতাম, হারমু তো কোন দিকে? মহিলা জবাব দেয়, মহিলা তো আরবি ভাষায় কইব যে খা মনে না, একটা তো কইব কোরআনের আয়াত, সুম্মা আতিম্মুস সিয়ামা লাইল। এর অর্থ হইল আল্লাহ বলছেন তোমরা রোজা পুরা করো রাত পর্যন্ত। এটাতে কি বুঝাইলো? বুঝাইছে আমি রোজাদার, আমার রোজা রাত পর্যন্ত পুরা করতে হইব, অতএব তোমার খাওয়ান খাইতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সফর অবস্থায় নফল রোজা বাঙ্গার অনুমতি আছে, ভাঙ্গা খাইয়া লাইন রাখলে বালা আর খাই লিলে পারেন।
মহিলার জবাব দেয়, রাখলে যদি বলা হয় কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন রাখাটা বালা, বালা যদি হতো ভাঙতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মহিলা আপনি যে কথা বলেন কোরআনের আয়াত দিয়া, এতে আমার বুঝতে কষ্ট হয়, কারণ কোরআনের আয়াতগুলোর ডাইরেক্ট জবাব নয়, এটা ইনডাইরেক্ট, অনেক চিন্তা হইলে বের করুন লাগে। তা আমি যে আরবি ভাষায় কথা বলি, সেই আরবি ভাষায় কথা বলেন না কেন? মহিলা তখন এর জবাব কোরআনের আয়াত দিয়া দেয়। কইতাম নি আয়াত আর তো এখন বলবো, তখন মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলছেন তোমাদের জবান দিয়া যা বের হয় সবগুলো আমি আল্লাহ রেকর্ড করি, হেফাজত করি। আল্লাহ যদি হেফাজত করেন তাহলে আমি কেন কোরআন ছাড়া অন্য ভাষায় কথা বলবো? কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যখন উল্টানো হবে, তখন আমি চাই ওই কিয়ামতের মাঠে আমার আমলনামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বলেন যে, শুনেন হে মহিলা, শোনো, তুমি কি আমার উঠে উঠবে? তাহলে আমি তোমার কাবেলায় পৌঁছাই দিতে পারি। এখন উঠে উঠবে কি উঠবে না, এটাও তো কোরআন আয়াত দিয়ে কোন লাগবো। আমরা কয়জন মৌলবী সাহেব আছি, গান আর গজল ছাড়া জানি কিনা কোনটা? আর তো জোরে এখন না, ঠিক কিনা? এখন বর্তমান যুগ নাই, খালি কতক্ষণ হরে পরে গান আর গজল। ঘুমাই গেছেন কেন? গান গজলে বলে গেছে, আকাশে তো লক্ষ তারা হইলে কইছে জোরে কোন, ঠিক কিনা? নবীর বড় আশেক, যে গাওয়া গাইছে। তো নবীর আশেক হইলো তো নবী তো কোরআন লই আইছিল, নবী তো গজল লই আইছে না। আর তো জোরে কোন না। আর আমরা দেশ খালি গিয়া দেখবেন নবীর দুরত পারাং দিনে কইছে, ফেলো হারা দিলে আয়াত বেরো না। মহিলা এখন কোরআন আয়াত জবাব দিবে, উঠে উঠবে কি উঠবে না। তিনি বলেন, والخيل والبغال والحمير لتركبوها। আল্লাহ বলছেন গুড়া, গাদা, খচ্চর, উট এগুলা সৃষ্টি করেছেন সোয়ার হওয়ার লেগে। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, যেহেতু আল্লাহ এগুলা সোয়ার হওয়ার জন্য সৃষ্টি করছেন, তো উঠতে আমার কোনো আপত্তি নাই। উঠটা তখন তিনি সোয়া উঠেন। এখন উঠেন কইয়া তো সেই রইছে, উঠেন। এখন উঠতে গেলে হাওয়া আলগি দিলে তো, আমাদের দেশের অনেক মহিলারা রিস্কাত উঠতে গেলে হাওয়া আলগি দিলে, বুরকা করা থাকলে তো হাও কিছু বাড়ি যায়। তা আমরা দেশের যারা দিলের মধ্যে বেমার আছে, হ্যাঁ অনেক কান ধরে উবারিছে, রিস্কাত কোন সময় উঠে দেখত। ঠিক কিনা? এখন উনি তাকায় থাকলে উঠবে কেমনে? এখন বলতে হবে আপনি অন্যদিকে তাকান, আমি উঠি। এটা কোরআন আয়াত দিয়ে বলতে হবে, এটা করতে বলবে। মহিলা তখন বলে, قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ বলছেন, হে রাসূল, মুমিন পুরুষদেরকে বলুন তোমরা নজর নিচের দিকে রাখো। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার নজর নিচের দিকে রাখো। উঠো কয়ে সাইরিস ওখানে, আমি উঠবো কেমনে? এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক নিচের দিকে তাকাইয়া তিনি উঠেন। উঠে উঠছে, উঠার পরে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কয়জন এবং তাদের নাম কি? মহিলার ছেলের নাম কইব, আমরা ছেলে মেয়ের নাম কোরআন দিয়ে সম্মুখম নেই। নাট বল্টু স্কুপ ড্রাইভার হেলে না, ডলে না, খেলে না, জ্বলে না। যেরকম ঠিক কিনা? পাপ্পু, সাপ্পু, যেরকম ঠিক না?
নাম রেখে বসে পাপ্পু আবার ডাহে। আবার আমরা জিগাই হুজুর নামের অর্থটা বানানি, জিগাইলে তো কখন লাগে। ডিকশনারি উল্লে গিয়া দেখি পাপ্পু অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। তুই আদরের কুত্তার বাচ্চা, এটা মানুষের বাচ্চা হইব কুমলা। আরেকবার আমার হুজুর নিচে নাম রাখবার লেগে কয় হুজুর আমার ছেলে নাম রেখে দেন। তোমার ছেলের নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ রে খেলাও, শ্রেষ্ঠ নাম আল্লাহ রসুল বলছেন। তখন কয় হুজুর তো ফুরান হয়ে গেছি, নতুন নাম রেখে দেন। আর শর্টকাট আমার আরো 3 ছেলে আছে, এর সাথে মিলাইয়া বলে তোমার 3 ছেলের এটির নাম কি? বলে একটার নাম হারু, একটার নাম তারু, আর একটার নাম নারু। তো হুজুর কয়টার নাম রেখে লাও গরু। কারণ হারু তারু নারু আর মিলাই কি তারা গরু রেখে দাও, কি করবো। এই হলো আমরা নামের অবস্থা, এখন ঠিক কিনা। এখন মহিলা জবাব দেয় 3 ছেলের নাম কোরআন দিয়া কয়, বলবো আয়াত না অসুবিধা হইতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3 আয়াত পড়ে দিলেন, ইশারা দিয়ে বুঝাইলেন আমার বড় ছেলের নাম আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, বড় ছেলের নাম ইব্রাহিম। 2 নম্বরে কয় ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আমার 2 নম্বর ছেলের নাম হলো মূসা। 3 নম্বর আয়াত ইয়া ইয়াহইয়া, মানে আমার ছেলের নাম ইয়াহইয়া। এখন জিজ্ঞাসা করে ও মহিলা আপনার কি স্বামী আছে? বিট্রে বিট্রে নিয়ত হইল এই মহিলার যদি জামাই না থাকে আর বিয়া করে লাউন যায়। কিয়ামতের মাঠে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কোন আমল কামল না লাগলো, এই মহিলার স্বামী হওয়ার কারণে জান্নাত লাগবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী যদি দুজনেই নেককার হয়ে যায়, কিয়ামতের দিন বলবে, আল্লাহর নবী বলেন আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন তোমরা একজনের আঙ্গুল ধরো। আল্লাহ ধরেছি, একজন আরেকজনের দিকে তাকাও। আল্লাহ তাকাইছি, হাসি দে, আল্লাহ হাসি দিছি, জান্নাতের গেট খুলে দিয়েছি, আঙ্গুল ধরে ধরে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আবার যদি এমন হয় মহিলার আমল বালা জামাইয়ের আমল বালা না, আল্লাহ স্ত্রীকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন তুমি যাও। আল্লাহ আমার জামাই কো বলে এটার খাসলত বালা না। প্রভু জান্নাতে যাওয়ার সিস্টেম, স্বামী স্ত্রী একজনের আঙ্গুল ধরে যায়। ওই যে বিশ্ব নবী যাচ্ছেন জান্নাতে, খাদিজা এসে আঙ্গুলে ধরা। ওই যে আলী আঙ্গুলে জান্নাতে যায়, আলীর আঙ্গুলে ফাতেমা ধরা। এই হলো সিস্টেম। আল্লাহ আমি একা যাবো কেমনে? আমার স্বামী যে নাই, এরা আমল বালানা, তুমি যাও, দেখা দেবো হরে। আল্লাহ জান্নাতের টিকিট নিয়ে নাও, আমি যেতাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আল্লাহর বিধান হইল টিকিট দিলে টিকিট ফেরত নেই না। টিকিট ফেরত নেওয়া হইল শুধু লোকের কাম। আমি আল্লাহ অত শুধু না যে টিকিট দিয়ে ফেরত নিতাম। প্রভু তাহলে জান্নাতে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও। বললেন আমার স্বামীকে না দিলে আমি যাব না। আল্লাহ বলবেন আমার বিধান নেই টিকিট ফেরত নেওয়া, বরং আরেকটা দিতাম পারি, ফেরত নিতে পারি না। তোমার সুপারিশে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। বউ যদি জান্নাতি হয় এই সুযোগে জামাই জান্নাতি হয়ে যাব। জামাই যদি জান্নাতি হয়, বউর আমল যদি সেই পরিমাণ না হয়, স্বামীর সুপারিশে বউ জান্নাতি যাও। তো বলা যায় না এই মহিলার স্বামী যদি না থাকে, এমন মহিলার স্বামী যদি হইতাম পারি, তাহলে আমার কোনো আমল কামল না লাগলেও এই মহিলার কারণে জান্নাতে যামুগা। তাই জিগায় আপনার স্বামী আছে কি? এখন আছে কি না এটা তো কোরআনের আয়াত দিয়ে হইতিব, জোরে কোন ঠিক না? এখন কেমনে বলবে? বলবো আয়াত আরো জোরে কন। মহিলা তখন ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক,
আল্লাহ কুরআনে বলেন, হে ঈমানদারেরা, সব বিষয়ে তোমরা প্রশ্ন করো না, অতএব আমার স্বামী আছে কিনা এই ব্যাপারে তুমি প্রশ্ন করো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না করছেন সব ব্যাপারে প্রশ্ন করো না, অতএব আমার জামাই আছে কিনা এটা তো তোমার জানার বিষয় না, এটা প্রশ্ন করো না। আব্দুল্লাহ, লম্বা ঘটনা, আজকের দিনে শেষ করুন দিত না। আব্দুল্লাহ ইবনে মুবারক উঠে করে নিয়ে তার কাফেলার কাছে পৌঁছে, কাফেলার কাছে যখন আলামত বলে দিছে, নিদর্শন বলে দিছে, কাফেলার কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া। এমনি তিনটা যুবক কাফেলার ভিতর থেকে বের হয়ে এসেছে। আসার পরে জিজ্ঞাসা করে, এই মহিলাকে তোমরা চিনো? এমনি ওনাকে জড়ায় ধরছেন, হুজুর আজকে অনেক দিন ধরে আমার মা কাফেলার থেকে হারিয়ে গেছে, ভাই না, আপনি ভাইলেন কই? বললেন উনি তো আমাদের মা। বললেন তোমার মা কই পাইলাম এটা কম ঘরে, আগে বলো তোমাদের মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা কয় না, এটা কি? তখন তারা ডাক দেয়া কয়, হুজুর আপনি হয়তো ভাবতে পারেন যে এই আপনাকে ভাইয়া আমার মা হয়তো কোরআন আয়াত দেয়া কথা বলছে, আর অন্য সময় হয়তো অন্য ভাষায় কথা বলে। না না, এরকম না, আজকের থেকে 40 বছর অতিবাহিত হয়েছে, আমাদের মা এমন মা যে আল্লাহর কোরআন ছাড়া 40 বছরের ভিতরে একটা কথাও তিনি বলেন নাই। কথাটা বুঝছেন? তাহলে এখন আসুন, কথা বলতে হিসাব করে বলল, এত সম্মান এত ইজ্জত মানুষের কেন হয়ে গেল? বলবো আটু ধরে এখন না, অসুবিধা হইতেছে? ও মানুষ, সব দিক থেকে তুমি দুর্বল। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন কোরআনে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। সম্মানের বেলায় ফেরেশতার চাইতে বেশি দুর্বলতায় দেখা যায় মানুষ সব মাখলুক থেকে দুর্বল। কেমনে দুর্বল? দৃষ্টিশক্তির দিক থেকে লক্ষ্য করে দেখেন, আমার থেকে কুত্তা বিলাইয়ের হওয়ার বেশি না, হওয়ার নাই। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি, আর যখন দেখেন অন্ধকারে, কিন্তু কুত্তা বিলাই আলোতে যেমন দেখে অন্ধকারেও দেখে। আপনারা যে ভাই সাহেব পাকঘরের লাইটটা একটু জ্বালেন, মাছ বাজে কইতেছেন খাইয়াই, কোনোদিন কয়? তা আলোতে যেমন দেখে অন্ধকারেও দেখে। আমরা চোখে কম দেখি, তাই মাঝে মাঝে চশমা লাগাই, কিন্তু আজ পর্যন্ত কোনো কুত্তা বিলাই চশমা লাগাইছে? আর তুই এখন লাগাইছে? তাহলে আপনি আমার চোখের পাওয়ারের চাইতে কুত্তা বিলের চোখের পাওয়ার বেশি না কম? আত্মরক্ষার দিক থেকে দেখেন, প্রত্যেকটা প্রাণীকে তার সাথে অস্ত্র দেওয়া আছে। গরু মাইল লাগলে লাঠি শুরু লেগে বাই যেমন লাগে না, এর মাথা তুই লাঠি আছে, শুরু করে দিব, যেরকম ঠিক কিনা। এমনকি ঈসা মাছ, এর কপালে একটা ড্যাগার দেওয়া আছে, ড্যাগার যেরকম আসেনি। কাকড়া, এর দুইটা কেঞ্চি আছে, কাছে গেলে সিভাতা ধরব, যেরকম ঠিক না। আর আমরা আশরাফুল মাখলুকাত, অন্ধকার সময় যদি রাস্তা দিয়ে যান আর একটা ব্যাঙ্গে যদি দেয় সামনে দিয়ে এক ফাল, আশরাফুল মাখলুকাত মারে 3 ফাল, মাইগ্য হইয়া, যেরকম ঠিক না, ঠিক না। তাহলে আপনি আমার চাইতে আত্মরক্ষার দিক থেকে অন্য প্রাণী সবল। শুধু তা না, আপনি পানিতে গিয়া, নদীতে গিয়া নৌকা বাইতে গেলে বাড়ির থেকে একটা বই ডইলে লয়ে যাওয়ান লাগে, কিন্তু মুরগের ঠ্যাঙ্গের দিকে চাইয়া দেখেন আঙ্গুলগুলো ফাঁকা, যেরকম ঠিক না। আর হাঁসের হাওয়ার দিকে চাইয়া দেখেন কেন হর্দা লাগাইল, কেন হর্দা লাগাইল? এ পানির মধ্যে সাত চাইব, বইটা লাগবে, এ বইটা বাইর থেকে নিব কই? এর লাগে আল্লাহ হ্যাঁ ঠ্যাংটারে বইটা বানাই দিলে, সেই তোর বইটা যা, বইটার সাথে দেওয়া দিলাম, যেরকম ঠিক না, ঠিক না। প্রত্যেকটা প্রাণীকে আমরা ঘর বানাইতে গেলে ইট পাটকেল দূর থেকে আনন লাগে, একটা জাল বাইন করতে গেলে সুতা বাজার থেকে কিনে আনো। মাকড়সার মতো একটা ছোট্ট প্রাণী, এটা মাকড়সা, ছিলেন তো মাকড়সা? হ্যাঁ, কিন্তু ঘর বানাইতে গেলে সুতার লেগে জগন্নাথপুর যাওয়ান লাগে না, সুনামগঞ্জ যাওয়ান লাগে না, এর ফেরের ভিতরে সুতার ফ্যাক্টরি আল্লাহ খুলে দেয় দিয়েছে, যেরকম ঠিক কিনা। তো এই দিক থেকে আমরা দুর্বল, আত্মরক্ষার দিক থেকে দুর্বল, জ্ঞান মেধার দিক থেকেও আমরা দুর্বল। কেমনে দুর্বল? আপনারা ফইরা ইঞ্জিনিয়ার, আর বাবুই পাখি কয় আমি না ফইরা ইঞ্জিনিয়ার। গাছের মধ্যে তাল গাছের পাতায় ঝুলাইয়া বাসা বানায় বাবুই পাখি, একটা পাতার ভিতরে একটা পাতা ঢুকাইছে এমন সুন্দর কইরা, ই বিদ্যা কই থেকে এগুলো। এরপরে আবার একটা গম্বুজ দিছে এমনি, এটা হইলো তার বউ লইয়া থাকবার লাগে আলাদা রুম, যেরকম ঠিক কিনে। আবার এমনি টানা দিছে, টানা, এটা কেন? এটা হইলো তার রেস্ট হাউস, ভিতরে গরম লাগলে এখানে মুক্ত বাতাস খায়। তার ঘরের ভিতরে ইলেকট্রিসিটি ফিট করছে, ওয়াবদা না তবদা লাগতো,
পল্লী বিদ্যুৎ না ঘন্টার ঘন্টা লোডশেডিং করতো, একটু ফে খাই না করো তো এরপর একটা ফুক ধরে আনে, এটার নাম জোনাকি বুক। এটার সুইচটা হইল মুখে, বাল্ব হইল ফিসে, নিবায় জ্বালায় মুখ টিকা। এই ফুকটা দইরাই না কল্লাটা ফেকের ভিতরে ঢুকাইয়া যায়, আর সুইচ অফ করতে পারে না, অটোমেটিক পিছিয়ে তা বাল্ব জ্বলে। মানুষ তুমি হইলা ইঞ্জিনিয়ার, আমি না হইল ইঞ্জিনিয়ার। জোরে কন্ট্রিক কিনা ডাক্তার, আমরা দেশের ফইরা ডাক্তার হয়, গাছগাছালির কোনটার মধ্যে কি আওয়ার আছে এটা ফইরা বুঝন লাগে। আর বানর, ভারতের এক এলাকায় বানরের খুব অত্যাচার। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন, তো বান্দরকে মারার লেগিয়া এরা কিছু রুটির মধ্যে বিষ মিশাইয়া ছাদের উপরে দিয়ে রাখছে, খাইয়া 14 গোষ্ঠী যেমন মরে। কিন্তু বানররা ইসা নাক লাগাই বুঝে লাইছে কি একটা ভেজাল আছে, সব রুটি ফালাই দিছে। ফালাই দিয়ে গেছে জঙ্গলে, জঙ্গলে আরে চলে গেছে। সকলেই যাক গেছে যখন ভালো হয়েছে, কতক্ষণ পরে দেখে না আবার গুইরে আইছে 12টা বানর লই আইছে, যারা ভীষণটা লাল, হইল মেডিকেল অফিসার। ওরা আইসা নাকের মধ্যে রুটি লাগাইয়া, যেটা বিষ এটা একদিকে, যেটার মধ্যে বিষ নাই এটা আরেকদিকে, দুইটা বাক করছে। আরেক দল বানর ভালো এসে জঙ্গলে, এরা গাছের ডাল লই এসে পাতা সহ, এখন ফাতা চিবাইয়া খায়, বিষ মিশেল রুটি খায়, একটা রুটি খায়, ফাতা চিবাইয়া খায়, এই করে সমস্ত বিষ মিশেল রুটি খাইলিছে। একটা বানর মরবদুরের কথা ফেরো অসুখ হইছে না। ও ডাক্তার সাহেব, আপনি ফইরা ডাক্তার, আমি না ফইরা ডাক্তার, তাহলে আপনি শ্রেষ্ঠ হবেন কেন? কেন আপনাকে শ্রেষ্ঠত্ব দিল? এইভাবে যদি সব বলতে যাই আজকের সময়ে সম্ভব না। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, আর আমরা একটু জোরে কম মাটি। মাটি হইলে ভালোই আছি, আমরা মাটির ঠিকানা নিছে ঘুমাই গেছেন। আল্লাহ নিজে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ বলে, মানুষ, মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কিসের তৈরি জানো কি? আমরা এর জবাব জানতাম না, তাই আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেন, কিসের তৈরি তুই জানোস না? আমি আল্লাহ ব্যাখ্যা দিয়া কই, মিন নুতফা, তোরে নুতফা দিয়া তৈরি করছি, মাটিও না, ডাইরেক্ট মাটি না, এমন বস্তু দিয়ে তৈরি করলাম যেটা মুখে উচ্চারণ করতে লজ্জা হয়। নুতফা কইছে, আপনারা বেশি শরম লাগছে না? বাংলা নামটা কইলে আপনারও কইবা এটা না কইলে বলা জোরে কোন ঠিক না, ঠিক না? বুকো তাওয়া দিয়া মাথে, আমি চৌধুরীর হুয়া, আমি সৈয়দের হুয়া, আমি খান, আমার বাপ খান রাও, আমরা খান গোষ্ঠী, কিন্তু নাফাক পানির ফয়দা ইহান হয় না। আর তো জোরে কর না। দুধের কেজিও 50-60 টাকা কেজি, কিন্তু আপনি আমাকে যেই পানি দেওয়া বানিয়েছেন 40 পয়সা দিয়েও কেউ নিত না। জোরে কোন ঠিক না, ঠিক না? এমন একটি নাপাক পানি দিয়ে সৃষ্টি করলো, অথচ মর্যাদার বেলায় নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি, এত সম্মান বেশি হওয়ার কারণটা কি? ঘুমাই গেছেন নাকি? বলবো কোন কারণে এত দাম? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে দিয়েছেন সেই কারণটা, যে কেন তুমি এত দুর্বল হওয়ার পরেও, কেন নিকৃষ্ট জিনিসের তৈরি হওয়ার পরেও ফেরেশতা তোমার খেদমত করে, ফেরেশতার চাইতে তুমি দামি, তুমি সবচাইতে ইজ্জত ওয়ালা, তুমি সবচাইতে সম্মানী। এটার কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ পাকের কোরআনের ইলম মানুষের কাছে আছে, কোনো প্রাণীর কাছে না। আর একটু জোরে কর। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিছেন, এলেম কি দিছেন? আঠারো এখন কি দিছেন? এলেম। وعلم آدم الأسماء كلها। এলেম কারে কয় আগে বুঝেন। আল্লাহ যে এলেম দিছেন, আদমের শ্রেষ্ঠত্বের কারণ হইল, নূরের তৈরি ফেরেশতার চাইতে আদমের মর্যাদার কারণ হইল আল্লাহ আদমকে এলেম দিছিলেন। এলেম কাকে বলে? আমরা মনে করি আল ইলমু দানিস্তন, এলেম অর্থ জানা, জানলেই এটার নাম এলেম। আর যারা জানে তাদেরকে আলেম বলে। আমরা মনে করি এরকম না, জানার নাম এলেম না, জানলেই আলেম হয় না। যদি জানার নাম এলেম হইতো তাহলে আমাদের দেশের বড় বড় শিক্ষিতরাও আলেম হইয়া নায়েবে নবী হয়ে যাইত। একটু জোরে কম হইতো না? আমার এলাকার এক নেতা ভাষণ দেয়, মোল্লা রাখালে নাইবে নবী, আমরা নাইবে নবী না। কারণ আলেম যারা তারাই তো নাইবে নবী, তো আমরা তো আলিম, আমরা তো জানি, আমরা তো জ্ঞানী। আমি এলাকার যাওয়ার পরে এখন দেখিও গেল
খালি স্লিপ দেয়, হজর নাইবে নবীলে ফ্যাস লাগিয়েছি। কি ব্যাস বলে নেতাও কয় নাইবে নবী, হন নাইবে নবীলে তো ফ্যাস লাগিয়েছি। আমি বললাম দেখেন সব কথার উত্তর দিতে নাই, এর কারণ হলো আল্লাহ কোরআনে না করছে, অনেকে অনেক কথা না বুঝা কয়, সুতরাং হের উত্তর দিয়া মায়ের ছাড়া কোনো গতি নেই। তো তার কথারও উত্তর দিয়া লাভ নাই। আমাদের দেশের এক বেটা লেয়াবারও জানে না চেয়ারম্যান হয়ে গেছে, ওইয়া ইউনিয়ন অফিস লাড়ি লয়ে বইতে মেম্বাররা দিবি হইল লাড়িগুলা। হে মেম্বার, জানো না আমার যে কলমের জোর নাই লাড়ির জোর আছে, দিবি লোকানে এক মেম্বার জিগায়, এই মেম্বার দিবি লোকানে? মেম্বার কয়, চেয়ারম্যান সাহেব আমার একটা সমস্যা ছিল। কি সমস্যা? বলে আমার ওয়াইফের ডেলিভারি কেস। ডেলিভারি কেস বুঝেন তো আপনারা না? বুঝেন না? আমার ওয়াইফের ডেলিভারি কেস। চেয়ারম্যানটা ও এই কেস তো বড় মারাত্মক কেস, কারণ এই কেসে গত বছর আমার বাপও মারা গেছে। আমি আপনারা জিজ্ঞাসা করি, ডেলিভারি কেসের অর্থ চেয়ারম্যান বুঝছে? যদি বুঝতো তৈল কইল আমার বাপ মরছে ডেলিভারি কেসে। মূর্খ চেয়ারম্যানে যেমন বুঝছে না ডেলিভারি কেসের তর্জমা, ওই নেতায়ও নাইবে নবীর তর্জমা বুঝছে না। আর তো জোরে কন্যা, সব জ্ঞানের নাম এলেম না। এলেম হলো, এলেমের সংজ্ঞা হলো আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর প্রদত্ত একটি জ্ঞানের লাইটের নাম এলেম। যেই এলেমের দ্বারা মানুষ অন্ধকারের মধ্যে, যেইভাবে লাইট হইলে আপনি অন্ধকারের মধ্যে মানুষ চিনবেন, আর যদি লাইট না থাকে মানুষ চিনবেন না। জোরে কোন ঠিক না? ঠিক না? আচ্ছা, যেই লাইট দিয়া, যেই আলো দিয়া মানুষ চিনা যায় না, এটাকে কি আলো বলা যায়? আরো জোরে কন। ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়ে পৃথিবীর অন্ধকারে আল্লাহ চিনা যায় না, এই জ্ঞানের নাম এলেম হয় না। আর একটু জোরে কন। আচ্ছা, আপনি যদি কোনো লাইট দিয়া গর্ত না দেখা গর্তের মধ্যে পড়ে ঠ্যাং ভেঙে লাইন, এটার নাম লাইট কোয়া যাইব? ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়ে জাহান্নামের গর্ত দেখা যায় না, সেই এলেমের নাম এলেম, এই জ্ঞানের নাম এলেম হয় না। জোরে কন ঠিক না? আচ্ছা, আমরা ছোট সময় আগে জুতা ভাও দিতাম ঘুমাইবার আগে। ঘুমাইবার আগে মানে ভাও দই আগে বিছনাত উঠতাম, এর আগে তো খালি ভাইয়ে ঘুরতাম। ওখানের নামেরা আপ টু ডেট বাবু হয়ে গেছেন গা। আর আমরা খালি ভাইয়ে ঘুরতাম, ঘুমাইবার আগে জুতাটা লইয়া গিয়া পুকুরের মধ্যে ভাও দই আইয়া এরপরে বিছনাত উঠতাম। যেরকম ঠিক না? তো খালি ভাই আটলে অন্ধকারের মধ্যে ভাইয়ের মধ্যে যে কি লাগছে আঙ্গুলের সিবাত, এখন আর বোঝা যায় না। এখন কিতা লাগলো রে, ফেঁকো ভাড়া মারলাম না, এটা আল্লাহ জানে। তো আট দিয়া কিতা লাগাইলাম জানে, ইন্নালিল্লাহ পায়খানা দি লাগাইলেছি। তো পায়খানা আসিল রাস্তাত, লাগছে আতো ভাও, লাগছে আতো লাগছে না, এত জায়গাত লাগছে গেলে হাঁটু জোরে কন না, লাইট নাই। জোরে কোন কি নাই? ঠিক তেমনি ভাবে যেই জ্ঞান দিয়া শিরিকের গুনাহ, বেদাতের নাফাক, শিরিকের নাফাক, কুহুরের নাফাক, হারামের নাফাক চিনা যায় না, সেইটাকে কখনো লাইট বলা হয় না, সেটাকে এলেম বলা হয় না। জোরে কোন ঠিক না? ঠিক না? তাই এলেম কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ এলেম দিয়েছি, এমন একটি নূর মানুষের ভিতরে দিয়েছি, এটার নামে আল ইলমু নূরুম মিন ইলাহি। আল্লাহর প্রদত্ত এমন একটি লাইট মানুষকে দিয়েছেন, যার নাম ইলমে ওহী, কোরআনের লাইট। এই লাইট যার ভিতরে থাকে, অন্ধকার পৃথিবীতে এসে কখনো আল্লাহ বলে না, আল্লাহ চিনিলায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের লাইট যদি না থাকে, আল্লাহর কসম পৃথিবীর মানুষ যত বড় শিক্ষিত হোক, মহান আল্লাহকে চিনবে না। আর কোরআনের লাইট যদি আপনার আমার সন্তানের ভিতরে, আমার ভিতরে থাকে, অন্ধকার পৃথিবীতে মরণের আগেও মহান আল্লাহকে ভুলবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি জিজ্ঞাসা করেন, আলী তোমার মতো জ্ঞানী হইয়া যা দেখা যায় না তা তুমি বিশ্বাস করো কেমনে? হযরত আলী বলেন, আমি যেই জিনিস দেখি না এই জিনিস বিশ্বাস করি না। এমনি ইহুদি লোকটা ডাক দেবেন, আলী রে আল্লাহ দেখা যায় না, তাহলে আল্লাহ বিশ্বাস করলে কেমনে? হযরত আলী বলেন, এই প্রশ্ন যে তুই করবে এটা আমি ভালো করেই জানি। যেরকম ঠিক কিনা? জানি না বুঝছেই আমি উত্তর দিয়েছি। রেখ
ইহুদি আমি আগে বলেছি, যা দেখি না আমি তা মানি না। আল্লাহ যখন মানি, তুমি বুঝে নাও আমি আল্লাহকে দেখে শুনি ঈমান এনেছি, না দেখা ঈমান আনি নাই। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহ তো দেখা যায় না, তোমাদের কোরআনেও আছে লা তুদরিকুহুল আবসার, এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে আয়ত্ত করা সম্ভব নয়, তাহলে তুমি আল্লাহ দেখলে কিভাবে? উনি বলেন, দেখা দেখা দুই রকম। কয় রকম? একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, একটা সরাসরি আর একটা গুড়াইয়া। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায়নি, একটু জোরে কম, সব আয়নার দেখা যায়নি, আরো জোরে কই না, সব আয়নার দেখা যায় না। কোন আয়নার দেখা যাক? যেই আয়নার পিছন দিয়ে ফারত লাগাই, জোরে কোন ঠিক কিনে। সব আয়নার যেমন ছবি দেখা যায় না, ঠিক তেমনি হবে সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখা যায় না। আরে ইহুদি, ওই আয়নার মধ্যে যেমন দেখা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, বাংলেও আপনারে পাওয়া যায় না। ইহুদি, সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখতে পাবে না। কোরআনের জ্ঞান তুই ফারত লাগাক, তোর জ্ঞানের সাথে কোরআনের আলো যদি লাগায় দাও, প্রত্যেকটা মাখলুকের দিকে তাকায় দেখ, আমার মহান আল্লাহর ছবি প্রত্যেকটা মাখলুকের ভিতরে দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান লাগাও, কোরআনের আলো তোমার জ্ঞানের সাথে ফারক লাগাও, লাগাইলে দেখবে প্রত্যেকটা মাখলুকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায়। আল্লাহ চিনে না এমন কোন আলেম নাই যে আলেমে আল্লাহ চিনে না। আর এমন ডক্টরও আছে যারা ডক্টর হওয়ার পরে ইংলিশ মাতে, ইংলিশ দেয়ার গড ইজ নট, গড ইজ নট, আল্লাহ নাই। তা আল্লাহ নাই তা কেমন হইল? হয়তো ন্যাচারালি প্রাকৃতিক এমনি বিলইছে আপনা আপনি। আরেক দলে কয় মহাশূন্য একটা গ্রহ আছিল, হঠাৎ করে ফুটি গেছি কি, এক টুকরা নিচের দিকে ফুটে গেছি কি, পৃথিবী হয়ে গেছি। কেমন ভাগলামি মাত। আচ্ছা, আজকের মাইকে যদি কোনো বক্তা ওয়াজ করে, ভাইয়ের আমার, এখানে একটা লোহার টুকরা আছিল, হঠাৎ করে ফুটে গেছি কি, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা মাউথ পিস, একটা মেশিন, একটা ব্যাটারি, একটা ইউনিট, একটা হরন, হঠাৎ করে আম্মা গইয়া গেছে। আপনারা সবে কইবেন যে এই মোল্লার মাথার তার ছিঁড়ে গেছিয়া, জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি কয় পৃথিবী এমনি বিস্ফোরণ করে ফুটতে গেছে কি আর পৃথিবী হয়ে গেছে, এরার মাথার তার কেটে হয়েছে। আর জোরে এখন কি হয়েছে? আপনারা কইতারেন বলে অত বড় বড় শিক্ষিত লোক, আপনারা ডক্টর একজন, আপনার কোন কিতা মাথার তার ছিঁড়ে গেছিয়া? বলে হ্যাঁ, লেখাপড়া করার পরেও মাথার তার, হাঁটু ধরে না, তার ছিঁড়ে। এটার নজির একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, তো গাড়ি থামাইয়া স্কুলও একটা যেমন লাগে, গিয়া জিজ্ঞা এটা কোন ক্লাস রে? স্যার এটা অঙ্কের ক্লাস। ও ঠিক মতো আইসি, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে অঙ্কটা হইলো, আমি গাড়ির থেকে নাম তোমার স্কুলে আইতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি আমার বয়স কত। ঘুমাই গেছেন নাকি? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু যা শিখছিলাম কোনটা খামো লাগে না, সব কলম তো বুঝ দিছে। ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা তাকে পণ্ডিত আছে না, এক ছেলে কলম দিয়ে আখাইতেছে, এই তুই কি কর? স্যার আপনার বয়সটা বাইর করতেছি। কতক্ষণ পরে জায়গায় কিরি আমার বয়স বাড়িছে? বলে জি স্যার বাইর করছে। বলে কত? বলে আপনার বয়স 60। আর আসলেও 60, আন্তাজে লেগে গেছি। তখন কয় তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স 60? এটা বাইর করছ কেমনে? বলে স্যার সূত্রটা হইল, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, তার বয়স 30, আর আপনি পুরা পাগল, আপনার বয়স 60। জোরে কোন ঠিক কিনা? আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? হই সারা কস কি? আমি একটা শিক্ষিত লোক, আমি লেখাপড়া করে ইন্সপেক্টর হয়েছি, আর তুই আমার কথা আমি পুরা পাগল? বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার ছিঁড়া। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনার মাথার তার ছিঁড়ে না হইলে এই জাতের প্রশ্ন করতে পারেন না। ঠিক তেমনি হবে যারা কয় ডিয়ার গড ইজ নট, গড নাই এমনি হয়েছে পৃথিবী, হেরারও মাথার তার ছিঁড়া কোনো সন্দেহ নাই। আর তো জোরে কন ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, তাহলে কোরআনের এলেম
কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? ওই কোরআন আমাদের কাছে আছে, কোরআনের জ্ঞান আছে বলেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনের জ্ঞান যদি পৃথিবীতে না থাকে, কোরআনের তালিম যদি না থাকে, পৃথিবীর মানুষেরা আল্লাহ চিনবে না। আর তো জোরে কম। যতদিন পর্যন্ত আল্লাহ চিহ্নেওয়ালা দল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীতে একজনও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন কিয়ামত দিবে না। তাহলে প্রথম নম্বর হলো কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহ চিনব না। তাহলে কোরআনের জ্ঞান দিক। আমাদের সন্তানগুলোকে কেন আমি কোরআনের জ্ঞান দিব? দেওয়ার কারণ হলো আমার সন্তান না হয় আল্লাহ চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো কে আল্লাহ হইতে পারে, কে আল্লাহ হইতে পারে না, এটা চিনতে হলে কোরআনের জ্ঞান ছাড়া কখনোই সম্ভব নয়। কে আল্লাহ হইতে পারে, কে আল্লাহ হইতে পারে না। দেখেন আমাদের দেশে অনেক লোক ব্যারিস্টার, MA পাস, কিন্তু মূর্তির সামনে গিয়ে কাকতি মিনতি করে, তার ব্যারিস্টারি জ্ঞান দিয়া ধরতে পারে না মূর্তি আমার আল্লাহ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে গিয়া দেখবেন ল্যাংটার কাছে চায়, বাবা যায়, বাবা রে বাবা দে চাকরি দে, বাচ্চা দে। এই কথা কেন বললো? এই কথা বলার কারণ হলো সে বুঝতে পারে না তার কাছে কোরআনের লাইট নেই। যদি লাইট থাকে তাহলে সে বুঝতে পারে আল্লাহ কে হতে পারে, আল্লাহ কার মধ্যে আল্লাহ হওয়ার যোগ্যতা আছে। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, ফেরাউন যখন নাকি একবারে প্রেসিডেন্ট হয়ে গেল, তখন ডাক দিয়া বলে, হেরে আমার বন্ধু ও আমার প্রধানমন্ত্রী হামান, বলো দেখি আর কোন পদ বাকি রয়েছে? তখন হামান কয়, আর একটা পদ বাকি রয়েছে, এটা দখল করে লাইন। বলে এটা কোনটা? বলে খুদা। ফেরাউন ডাক দিয়ে হামান রে সাইজ করে লাইব মানুষে। জোরে কোন ঠিক কিনা? খুদা দাবি করলে হওয়া যায় না, মানুষে আমাকে ধরে ফেলবে। হামান ডাক দিয়া কয়, কেমনে আপনাকে খোদা মানবে? এই পথ আমি বাতাইয়া দেই। কেমনে বাতাবি? বাতাবি, বাতানির কারণ হইল যত ধর্মীয় শিক্ষক আছে সব টিরে সাইজ করে লাইন, আর শিক্ষা ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। ধর্মীয় শিক্ষা যদি না থাকে এই পৃথিবীর মানুষ কোনোদিন আল্লাহ আর বুঝবে না। যেই দাবি করবে তার কথাই মানি লইব। জোরে কোন ঠিক না? ঠিক না? আপনি এই বন্ধ করে দেন। ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিল। আর যত মোল্লা আছিল, ধর্মীয় শিক্ষক আছিল, সব টিরে সাইজ করে লাইছে। 100 বছর পরে আল্লাহ কোরআনে বলেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এরপরে সব রে জমা করে কয়, আওয়াজ দিয়ে ভাষণ দেয়। ফানাদা, আওয়াজ দিয়ে ভাষণ দেয়। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? সকলেই এক বাক্যে কয়, আপনি না হইলে আর কেন হইতো? কেন? ধর্মের জ্ঞান নাই তো, বুঝে না। কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একজন পুরুষ আর একজন নারী রয়ে গেছে, কাটতে ভাসে না। একজনের নাম পুরুষ, তার নাম হিজকিল, আর মহিলার নাম হলো হাদিসে এসে মা শ্বেতা। এই 2 জন আল্লাহ আল্লাহ কয়, বিচ্ছে বিচ্ছে প্রকাশ করে না। তাদের 2টা বাচ্চা আছে, ছোট 2টা মেয়ে, একটা হলো একটু বড় আর একটা দুধের বাচ্চা। এই অবস্থায়ও 100 বছর পর্যন্ত তাদের সিনার মধ্যে আল্লাহ ধরে রেখে দিয়েছেন। হঠাৎ করে একদিন ওই মহিলার হাত থেকে ছিরিনি পড়ে গেছে। উঠাবার সময় কয়, আল্লাহ তোমাকে যারা আল্লাহ শরীক মানে না তারা ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলো? আমার আব্বার কথা। আমার আব্বারে যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে, না গো, তোমার আব্বা আল্লাহ হতে পারে না, খোদা হতে পারে না। আসমান আর জমিন তোমার আব্বা আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমাদের রব্বুল আলামিন। মেয়ে গিয়া দৌড়ে বাবার সামনে কেঁদে কেঁদে বলে, আমার যে চুল আশ্রয় দেয় এক মহিলা, এই মহিলা বলে, আপনি ছাড়া নাকি আরো রব্বুল আলামিন আছে, আপনাকে আসমান জমিনকে যিনি বানাইছেন তিনি নাকি রব্বুল আলামিন। ফেরাউন তো ভিতরে ভিতরে ওয়াজাক, হ্যাঁ এটা রইল কেমনে? এই কথা হইল কু? সব তো কারি লাইলাম। মহিলার এটা কেনিছে, আর হিজকিল হিজরত করছে, জঙ্গলে গেছি,
গোয়েন্দা ভালাইছে তাকে ধরার জন্যে। গিয়া দেখে দুই গোয়েন্দা যে স্কিল জঙ্গলে দাঁড়ায় নামাজ পড়ে, আর জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সব মুসল্লি হইয়া লাইন ধরে দাঁড়াইছে। উনি যখন মাথা নোয়ায় বাঘ বা লোক মাথা নোয়ায়, উনি যখন সেজদাত যায় সব প্রাণী মারি ফেলে গুল। আবার উনি উঠলে হেরা উঠে, হেরা হইল মুসল্লি, উনি ইমাম। এই দৃশ্য দেখে আর হইলে গিরি। আর উনিও যেহেতু ফেরাউনের দরবারে ছিল, হেরারে দেখে চিনি লইছে যে গোয়েন্দা। তখন তিনি একটা দোয়া করলেন, আল্লাহ আমার কথা যে লুকাইব তারে পুরস্কার দিও, আর যে আমার কথাটা প্রকাশ করে দিব তারে তুমি বেইজ্জত করো। ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দুইটা একটাই গিয়া দুইটা ফেরাউনের কাছে কয় হিস্কিল হয়েছি। বলে কই হয়েছ? বলে জঙ্গলে। বলে জঙ্গলে কি করে? দাঁড়ায় যে কি করে আল্লাহ মানে কি করে যে জানি না, কিন্তু হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সব তার পিছনে মুসল্লি হইয়া দাঁড়াইয়া, হ্যাঁ উনি যখন মাথা নোয়ায় হেরাও মাথা নোয়ায়। এবারে যখন মাটির যায় সব প্রাণীরা মাটির পয়লা গুট দেয়। ফেরাউন কয় ইমন আশ্চর্য কথা আমার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছে না। তুই পুরস্কার হইবে লেগে এইরকম বানাই আনছ, নাটক সাজাইছ? না না বাস্তব। বলে তুই কি একলাই দেখছ, আর কেউ দেখে নাই? বলে হ্যাঁ আরেকজন দেখছে, আমার সাথে আরেকজন আছে গোয়েন্দা অফিসার। বলে হেরে আন। হেরে আনছে বলে আল্লাহ কুদ্দুতির রাবার দিয়া হের ব্রেইন টিকা একবারে মুছি লইছে। কিরে হে যে কইল হিস্কিল বিলে জঙ্গলে দাঁড়ায় কি করে হিংস্র প্রাণীর পিছনে লাইন দিয়ে রাখা, এতে কি কথা সত্য? এখন জিন্দিগি তুই মন ঘটনা মিলছে না, আল্লাহ বুলাই দিছে। এমনি জল্লাদের হুকুম দিছে এ রেখা দিলা, আর যে কইছে যে দেখছে না এর পুরস্কার দিয়ে বিদায় দেয়। মা সাথে এমন গ্রেফতার করছে। হ্যাঁ মহিলা তুমি নাকি আমার খুদা মানো না? বলে না। কেন মানুষ না? করলে মানার কারণ হলো তুমি খুদা হতে পারো না, আমার ধর্মীয় জ্ঞান রয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন যে মা সেটা কয়, তারা জিজ্ঞাসা করে তুই আমার খুদা মানুষ না কেন? সে কয় আমার কাছে এলেমের লাইট আছে, ধর্মীয় জ্ঞানের লাইট আছে, এই লাইট দিয়া দেখি তুমি খুদা হওয়ার যোগ্যতা রাখো না। বলে কেন? তুমি যদি খুদা হবে তো ইমন বম্বস্টিক মার্কায় এক নাক কেড়ে তুমি নাকটারে সাইজ করে বানাইলে না। এখানে যে নিজের নাকটারে সাইজ করে বানাইতে পারে না সে অন্যের মাবুদ হইতে মাবুদ হইতে পারে না। দেখ খাড়িলাইমু জানো না আমাদের কাছে দিনই এলেমের লাইট, এই লাইট আছে, তুমি মেরে ফেলবে, এই হুমকি দিয়ে আল্লাহর কাছ থেকে সরাতে পারবে না। তোমার 2 বাচ্চারা জব করে লেমু। বলে হ্যাঁ জব করে নিতে পারো। তার এক বাচ্চারা জব করে লিছে। জল্লাদের হুকুম দিল জব করো। জব করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিছে তখন মেয়েটা কাটা গলা অবস্থায় ডাক দিয়ে এখন মা ঘাবড়ায়েন না, যদিও আমাদেরকে কেটে ফেলেছে কিন্তু পরবর্তী জিন্দেগি শুরু হয়ে গেছে, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার আবার দেখা হবে, চিন্তার কারণে। মহিলার সামনে এবার ডাক দেব, মহিলা গো তোমার দুধের বাচ্চাকে জবাই করা হবে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মেনে নাও। মহিলা ডাক দেয়া বলে মা সেটা শুধু আমার 2 বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি আমার সামনে যদি তাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে জবাই করতে দেখো, আল্লাহর কসম করে বলে একটা মুহূর্তের জন্য আমার মহান আল্লাহ আমি ছাড়ব না। সময় কম। এখন লক্ষ্য করে দেখেন দুধের বাচ্চাকে জল্লাদের হুকুম দিল জবাই করো। দুধের বাচ্চাকে যখন কেটে ফেলছে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে, হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রসুল বলেন ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। মা যে চটপটি আরম্ভ করছে, আল্লাহ আমি মা, আমার সামনে আমার বাচ্চাকে জবাই করা হয়েছে, আল্লাহ আমার অন্তরে তোমার যে কত ভালোবাসা, তোমার আমার 2 বাচ্চা জবাই করে ফেললো, আমাকে জবাই করবে, কিন্তু তুমি সাক্ষী দেখো তোমার ভালোবাসার জন্যে আমার সন্তান উৎসর্গ করলাম, তথাপি আমি আমার তোমাকে ছাড়ি নাই। এখন দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়া কয় তোর মারে সান্ত্বনা দিয়ে আয়। হাদিসের মধ্যে আইছে বাচ্চা তখন ডাক দেয়া কয় ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হকে, হে আম্মা জান সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন গো মা। যদিও গলা কাটে কষ্ট হয় না, গরম তেলে ছাড়লে কষ্ট হবে না মা গো, গরম তেলে ছাড়তে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে 1 মিনিট দেরি হয় না।
রাহ ভাইয়ার আমার লক্ষ্য করে দেখেন, এই অবস্থা যেই মাত্র নাকি ওই বাচ্চাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, এবার মহিলার পালা। মহিলা ডাক দিয়ে বলে, ওরে ফেরাউন, আমাকেও জবে করবে, কিন্তু একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমাকে জবাই করে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, ওই সময় হাড্ডিগুলো আমার বাচ্চাগুলোর যেইভাবে আলাদা হয়ে গেছে আমারও আলাদা হয়ে যাবে। তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় দাপন কইর, এই হলো আমার ওসিয়ত। ফেরাউন কর, ঠিক আছে, ওসিয়ত মানলাম। তিনজনের হাড্ডি এক জায়গায় দাপন করা হয়েছে, এক কবরের মধ্যে দেওয়া হয়েছে। মহিলার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উঠবো আমি আল্লাহর দরবারে আমার দুই বাচ্চা সহ আমার গলা কাটা যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন উঠবো, আল্লাহ তাকায়া দেখবে আমার গলা কাটা, আমার দুই বাচ্চার গলা কাটা। আল্লাহর দরবারে হাজির হয়ে বলবো, প্রভু গো, তোমার জন্যে আমার গলা, আমার জীবন এবং আমার বাচ্চাদের জীবন উৎসর্গ করেছি, তথাপি তোমাকে ছেড়ে দেই নাই। এই কারণে এক জায়গায় দাফন করার জন্য ওসিয়ত করেছে। দাফন করেছে ঠিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল বলেন, না গো নবী, জান্নাত বহুদূর, তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগে কেন? জিবরাইল ডাক দিয়া বলে, গো নবীজি, ওই যে মাসেদা এবং তার দুই বাচ্চা সহ জবাই করে হাড্ডিগুলো এক কবরে দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। তুই লক্ষ্য করে দেখেন যে আমাদের দিন শিক্ষার প্রয়োজন কি? দিন শিক্ষার প্রয়োজন হলো আল্লাহ চিনতে হলে, আল্লাহ কে হতে পারে তাকে চিনতে হলে আমাদের সন্তানগুলো যদি চিনতে হয়, তাহলে অবশ্যই সন্তানগুলোকে দ্বীনি তালিম, কোরআনের তালিম দিতে হবে। যেরকম ঠিক না, ঠিক না? এই দুনিয়ার মানুষের মর্যাদা আর ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয়, তাহলে দ্বীনি শিক্ষা আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি শিক্ষা আমাদের বাচ্চাগুলোদেরকে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ, জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রভু হে, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও। অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও। মুসিবতে যারা আছেন আল্লাহ উদ্ধার করে নাও। পেরেশানি যাদের আছে গো আল্লাহ পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও।
যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের যত আত্মীয় স্বজন কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জানি না আজকের এই মাহফিলে কালমা নাই খারাপ ভালাই আল্লাহ, মা বাবার কথা বলতে পারি না। হে আল্লাহ, কত লাথি মার কলিজায় মেরে দুনিয়াতে এসেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না আল্লাহ। ওই মা যাদের নাই গো, মার কবরে আযাব দিও না আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। এলাকার নারী পুরুষ আল্লাহ যারা আছেন সকলকে তুমি হেদায়েত করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মতে চলার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো, ঈমানের সাথে মরণ দিও আল্লাহ। আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না, গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মরণ দিও না আল্লাহ। আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না। যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।